দীপা আর আমার চ্যানেল 91তে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, মানে আগামী স্যাটারডে হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমার এখনো জামাই ষষ্ঠী মায়ের জন্য কিচ্ছু কেনা হয়নি, তাই আজকে ডিসাইড করেছি যে আজকে শত কাজ ফেলে মা বাবার জন্য আগে জামাই ষষ্ঠীর গিফটটা কিনে নিই। তো সেই জন্য যথা ভাবনা তথা কাজ, আজকে রান্না বান্না থেকে ছুটি নিয়ে নিয়েছি। কেন না, যখন যাব শপিং করতে বাইরে একটু টুকটাক খাওয়া দাওয়াও করে নেব। তো চলো এবার বেরোনো যাক। আমি চলে এসেছি গড়িয়াহাট, আর গড়িয়াহাটে এসে চিন্তা করলাম আগে পেট পুজো করি। পেট ঠান্ডা থাকলে শপিংটাও মনের মতন করে করতে পারবো। তাই জন্য চলে এলাম ভজহরি মান্নাতে, যেটা রয়েছে 18/1 হিন্দুস্তান রোড, ডোবার টেরেস, বালিগঞ্জ। তো চলো রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই ওরা খুব সুন্দর করে একটা ওয়েলকাম জানালো। আর এখন প্রায় বেজে গেছে 1টা, তাই মোটামুটি রেস্টুরেন্টটা ফাঁকাই রয়েছে। তো আমি আমার পছন্দ মতন একটা জায়গা নিয়ে বসে পড়লাম। সিটে বসার সঙ্গে সঙ্গে হাতে চলে এলো মেনু কার্ড। মেনু কার্ডে চোখ বুলিয়ে নিলাম, ঠিক কথায় তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু আমি যেহেতু একা আছি, এইসব মেনু তো আমি একা খেতে পারবো না। আজকে আমি ঠিক করে এসেছিলাম থালি নেব। এবার তোমাদের সাথে শেয়ার করছি ওনাদের থালির সিস্টেম। থালিতে ওনাদের দু রকমের সিস্টেম রয়েছে। একটা আছে ভজহরি মান্না তৃপ্তি থালা, যেটা স্টার্টিং প্রাইস রয়েছে 325 টাকা, যেটাতে থাকবে ভাত, ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই থালিটার সাথে যদি তোমরা ইলিশ নাও সেক্ষেত্রে পুরো থালিটার দাম পড়বে 680 টাকা। যদি মাটন নাও সেক্ষেত্রে পুরো থালিটার দাম পড়বে 495। আর একটা থালি রয়েছে, সেটা হচ্ছে ভজহরি মান্না ভরপুর থালা, যেটা স্টার্টিং প্রাইস রয়েছে 550 টাকা, যেটার মধ্যে থাকবে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ভাত, বাসন্তী পোলাও, শুক্তো, 2 রকমের সবজি, চাটনি, দই, মিষ্টি। আর এর সাথে যদি তুমি ইলিশ নাও সেক্ষেত্রে পুরো থালিটার দাম পড়বে 960 টাকা। যদি মাটন নাও সেক্ষেত্রে পুরো থালিটার দাম পড়বে 4 পিস মাটন নিয়ে 940 টাকা। তো আমি আমার জন্য একটা ইলিশের ভরপুর থালি অর্ডার করলাম, আর তার সাথে একটা আম পোড়ার শরবত। তবে এখানে একটা কথা বলি, এটা আম পোড়ার শরবত কম, জল জিরার মনে হচ্ছিল বেশি। তো যাই হোক, বসে পড়েছি। আর যেহেতু আমি একা আছি সেজন্য আমি একটা স্পেশাল ইলিশের থালি নিয়েছি। আর যার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী আইটেম থাকছে না থাকছে। এরপর আমি যদি আলাদাতে কিছু নিতে চাই সেক্ষেত্রে আলাদা করে সেটা নিতে হবে। তো আপাতত আমি একটা স্পেশাল ইলিশের থালি নিয়েছি। তো ফাইনালি আমার খাবার চলে এসেছে, আমার থালি স্পেশাল ইলিশ থালি। এবার স্পেশাল ইলিশ থালিতে কি কি আছে না আছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে। তো এই হয়েছে টোটাল ইলিশের থালি। তার মধ্যে রয়েছে ভাত, গরম লুচি, তার সাথে শুক্তো রয়েছে, লাউয়ের ঘন্ট, ধোকার ডালনা, ছোলার ডাল, খেজুর আমসত্ত্বের চাটনি, রসগোল্লা, তার সাথে রয়েছে মিষ্টি দই, এখানে রয়েছে বাসন্তী পোলাও, আর তার সাথে রয়েছে এই যে দই ইলিশ বা ভাপা ইলিশ। এই টোটালটার প্রাইস পড়েছে 960 টাকা। পুরো মিলটার প্রাইস হচ্ছে 960 টাকা। গরম গরম সাদা সাদা লুচি, আর তার সাথে এই লম্বা লম্বা বেগুন ভাজা বাঙালির কিন্তু ইমোশন। সেই আগের দিনের বিয়ে বাড়িতে হতো না, লুচি, ছোলার ডাল আর তার সাথে লম্বা বেগুন ভাজা, ওটার আলাদাই কিন্তু একটা মজা ছিল। আর এই যে তার সাথে একটা ম্যান্ডেটারি কাঁচা লঙ্কার কামড়। আর এই বেগুন ভাজাটাতে না পোস্ত ছড়ানো রয়েছে, অল্প করেই পোস্ত ছড়ানো রয়েছে, যেটার জন্য বেগুন ভাজার স্বাদটা না জাস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। গরম ফুলকো লুচি, আর তার সাথে লম্বা লম্বা গরম গরম বেগুন ভাজা, আর ছোট্ট করে কাঁচা লঙ্কার কামড়। বাহ, স্বর্গীয় সুখ। শেষ করে ফেলেছি লুচি, বেগুন ভাজা। এবার নেক্সট ট্রাই করবো বাকিটা। এবার
থালাটা। শুক্তোটা যখন খাচ্ছি ঠিক ওই বিয়ে বাড়ির দিনে সকালবেলার যে শুক্তো হয় না, ঠিক ওই রকম খেতে লাগছিল, এতটাই সুন্দর। শুক্তোর রেটিং যদি আলাদা করে দিতে হয় আমি এটাতে 10-এ 10 দেবো, এতটাই ভালো লাগছিল খেতে। আর খাবারের সাথে সাথে ওনাদের হসপিটালিটিটাও কিন্তু দারুণ। বারবার এসে আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছিল কোন খাবারটা কেমন লাগলো বা কোনটা লাগবে কোনটা না, যেটা আমার সত্যি মন কেড়ে নিয়েছে। নেক্সট এবার আমি ট্রাই করে নিচ্ছি হচ্ছে লাউয়ের ঘন্ট। আর আমি ছোট্ট ছোট বাটিতে করে দিয়েছে, যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা কিন্তু একার জন্য জাস্ট এনাফ পরিমাণ। লাউ ঘন্টটা একদম একটা ঘিয়ের স্বাদ, উপরে বড়ি ভাজা ছড়ানো রয়েছে। আর বাড়িতে যেভাবে লাউয়ের ঘন্ট হয় বড়ি দিয়ে, জাস্ট আমি দুধ লাউ যেটাকে বলে একদমই এরকম, বেশ ভালো লাগছে। আর যা কোয়ান্টিটি আছে একার জন্য কিন্তু না। তো এটা ছোলার ডাল রুটির সাথে খাওয়া যায়। ওভারলুক করে বেগুন ভাজা দিয়ে রুটিটা খেয়ে নিয়েছিলাম, তাই খবরটা নষ্ট না করবো না ভেবে ভাত দিয়েই অল্প একটুখানি ভাত দিয়ে ডালটা খেয়ে ডালটাতে কিন্তু বেশ নারকলের কুচি দেওয়া রয়েছে, মানে প্রত্যেকটা বাইটে কিন্তু নারকলের কুচিটা পাওয়া যাচ্ছে। ধোকা দিয়েছে, চলো ট্রাই করে দেখা যাক। ধোকার ডালনার যে টেস্টটা রয়েছে, টেস্টটা খুবই ভালো। ধোকাটাও একদমই সফট, তবে ধোকাটা যেটা মনে হচ্ছে এটা বেসনের ধোকা, আমার উপলব্ধি, এটা ডালের ধোকা নয়। আর 2 পিস ধোকার ডালনা দিয়েছে, যেটা আমার একার পক্ষে খাওয়া কোনোভাবেই পসিবল নয়, যে কারণে আমি একখানা ধোকা খেলাম, আর একখানা ধোকা একদমই সম্ভব হলো না খাওয়ার। নাও ফাইনালি আমার যেটার জন্য মেইন ইলিশ থালি নেওয়া, এই যে জাম্বো ইলিশ, হালকা করে গ্রেভিটা নিয়ে নিলাম। আর ইলিশের সাইজটা দেখো, বেশ প্রমাণ একটা মোটা সাইজের জাম্বো ইলিশ যাকে বলে। তো আমি ইলিশটার জন্যই স্পেশালি কিন্তু আজকে এসেছিলাম। তো হালকা করে আমি কাঁচা লঙ্কাটাকে ভাতের সাথে মাখিয়ে নিলাম, দিয়ে আর একটু ইলিশের বাইট ফার্স্টেই মুখে নিয়ে নিচ্ছি। সত্যি বলছি, ইলিশটা দারুণ, জাস্ট দারুণ, একদম সিজনের ইলিশ যেরকম হয় ঠিক সেই রকম। আর তার সাথে রয়েছিল ইলিশের গ্রেভিটা, মানে ভাত দিয়ে মেখে খেতে যে কি অসাধারণ লাগছিল, যতটাই বলবো ততটাই কম। আর ইলিশটার মধ্যে না বেশ পেটে একটা মোটা মতন ডিম ছিল, যেটা প্রত্যেকটা মানুষ যারা ইলিশ লাভার হও তারা প্রত্যেকে এই ডিম খেতে, কিন্তু ইলিশের ডিম খেতে সবাই ভালোবাসে। তো যাই হোক, মুখে পুড়ে নিলাম ইলিশের ডিম, মন একদম খুশি হয়ে গেল, আত্মা খুশি হয়ে গেল। ইলিশটা না একদম কোয়া কোয়া ভেঙে যাচ্ছিল, এতটাই ভালো। তো মোটামুটি থালা চেটে পুটে পরিষ্কার করে আমি ইলিশ দিয়ে ভাত খেয়ে নিলাম। আর যদি ইন্ডিভিজুয়াল আমাকে ইলিশ থালিটার বা ইলিশ মাছের রেসিপিটার যদি আমাকে রেটিং দিতে হয়, আমি 10-এ 12 দেবো, এতটাই ভালো খেতে ছিল। এবার চলে এসেছে বাসন্তী পোলাও।
তো পোলাওটা আমি ফার্স্টে অল্প করে ঢেলে নিলাম, কারণ পোলাওয়ের সাথে মাটন ছাড়া ঠিক মানায় না। কিন্তু আমি যখন পোলাওটা মুখে নিলাম, বিশ্বাস করো পোলাওটার যে কি স্বাদ, বাসন্তী পোলাও, মানে একদম ছোট ছোট গোবিন্দভোগ সেন্টেড গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওটা, তার সাথে কাজু কিশমিশ কিন্তু ভর্তি, আর ঘি পুরো হাতে লেগে যাচ্ছে। তবে হ্যাঁ, পোলাওয়ের সাথে মাটন ছাড়া ঠিক যেন জমে না, যুগলবন্দিটা হয় না। কিন্তু আমি এখানে একা আছি বলে মাটন নেওয়ার আর সাহস করতে পারিনি, কিন্তু পোলাওটা সত্যি মন কেড়ে নিল। আর আমি এই পোলাওটাকেও কিন্তু 10-এ 15 দেবো, এতটাই ভালো লেগেছিল পোলাওটা। এবার খাবারের অন্তিম পর্বে চলে এসেছি। রয়েছে খেজুর আমসত্ত্বের চাটনি, মিষ্টি দই আর রসগোল্লা। চাটনিটা দেখো যতটা গাঢ় আর ততটাই কিন্তু খেতে সুন্দর, একদম খেজুর আমসত্ত্ব ভরপুর রয়েছে চাটনিটার মধ্যে, খুবই ভালো। আমি চাটনি লাভার নই, কিন্তু চাটনিটা আমার খুব ভালো লেগেছে। এরম সাইজের বড় বড় খেজুর রয়েছে এটার মধ্যে। এবারে হাঁপিয়ে গেছি, কিন্তু খেতে তো হবেই। এবার নিয়ে নিয়েছি মিষ্টি দই, দইটাও ভালো। দইটা যদিও মানে কি বলবো, যেরকম মাদার ডায়েরির দই হয় না, একদম ওপরে ক্রিম থাকে, ঠিক সেই রকম। আর তার সাথে রয়েছে একদম রসগোল্লা। উফ, কি যে স্বাদ ছিল রসগোল্লাটার। আমি রসগোল্লা প্রেমী, আর রসগোল্লাটা খুব ভালো লেগেছিল। ফাইনালি হাঁপিয়ে গিয়ে আমি জলজিরা খেতে খেতে আমার খাওয়াটা শেষ করছি। বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে গেলে মানে আমি আমার তরফ থেকে যে রেটিং যদি তোমরা দিতে বলো ভজহরি মান্নার, স্পেশালি আমি যে আউটলেটে খেলাম, এই গড়িয়াহাটের আউটলেটটার কথা বলছি, আমার তরফ থেকে এটা আমি 10-এ 9.5 দেবো, এতটাই ভালো লেগেছে। তোমাদের কার কার ভজহরি মান্নার খাবার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, বা কে কে এই আউটলেটে এসে খেয়ে গেছো। আমার তরফ থেকে বিশাল ভালো লেগেছে। তো যাই হোক, যে কাজের জন্য এসছি এবার সে কাজটা সারতে হবে। খাওয়া দাওয়া পেট পুজোটা তাকে কমপ্লিট করলাম, এবার যাব মায়ের জন্য শাড়ি কিনতে। আর ইচ্ছে আছে আজকে আমি শাড়িটা কিনবো হচ্ছে পলাশ শাড়ি কুঞ্জ থেকে। খুবই ফেসবুকে বলো ইনস্টাগ্রামে তো ভাইরাল হয়ে আছে, তো দেখি পলাশ শাড়ি কুঞ্জতে যাব, ওখান থেকে শাড়িটা কিনবো। বাড়ি ফিরে চলে এসেছি। আর চলো তোমাদেরকে এবার একটুখানি দেখিয়ে নিই। ফার্স্ট অফ অল বলে দিই যে পলাশ শাড়ি কুঞ্জতে আমি ঢুকেছিলাম, সত্যি কথা বলবো ওখানে শাড়ি কিন্তু আমার একটুও পছন্দ হয়নি, ভীষণ ডুপ্লিকেট টাইপের শাড়ি, তো আমার ভাল লাগেনি। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেছি, আমি সোজা চলে গেছিলাম দক্ষিণাপনে। দক্ষিণাপন থেকে মায়ের জন্য শাড়ি নিলাম, আর প্যান্টালুন্স থেকে বাবার জন্য কিনেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মায়ের জন্য কি শাড়ি নিয়েছি, আর জামাই ষষ্ঠীর জন্য, আর বাবার জন্য কি নিয়েছি। চলো, তো মায়ের জন্য নিয়েছি এই যে এরম একটা মোডাল সিল্ক, এটা ভীষণ সফট, একদম তুলতুলে নরম মোডাল সিল্কটা। আর দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এইটা হচ্ছে শাড়িটা। এটা নিয়েছি মায়ের জন্য দক্ষিণাপন থেকে। আর বাবার জন্য নিয়েছি এইটা নিয়েছি বাবার জন্য প্যান্টালুন্স থেকে। এই হোয়াইটের ওপরে একদম সামার সুদিং, একদম যেটাকে বলে হোয়াইটের ওপরে জাস্ট ব্লুয়ের এরকম হালকা করে ফ্লোরালের যে জাস্ট আউটলাইনটা করা আছে, এটা নিয়েছি বাবার, আর এইটা নিয়েছি মায়ের। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো, মা বাবার জামা কাপড় মানে মায়ের শাড়ি বাবার জামা কেমন লাগলো। তো আজকের মতন ব্লগ শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।